দেখেন আমরা কিন্তু আসলে মানে ভারত বিষয়ে মানে দিল্লির যে আগ্রাসন এই বিষয়ে আসলে আমরা প্রথম থেকেই সোচ্চার ছিলাম। যখন আসলে অন্যান্য দলগুলোও কথা বলতে ভাবতো, সেখানে আমাদের আক্তার হোসেন, নাসিরুদ্দিন পাটোয়ারি ওনারা কিন্তু নিজেরা আন্দোলন করেছে। ফেলানি হত্যা আন্দোলন বলেন বা এরকম অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আন্দোলন হয়েছে। তো ছাত্রদের ওই সেন্টিমেন্টের জায়গাটা সবসময় ছিল এবং তারা মনে প্রাণে বিলিভ করে যে আমাদের প্রতিবেশীর সাথে একটা সম্পর্কের জায়গা থাকবে অবশ্যই বন্ধুত্বের, কিন্তু আসলে গোলামির ওই জায়গাটা আসলে কখনোই আমরা চাইনি। সেই জায়গাটা থেকে আমরা সবসময় একতাবদ্ধ এবং যখন আসলে এই আন্দোলনটি আমাদের সফল হয়েছে সেই জায়গায় আপনারা তারপরেও দেখতে পারবেন 5 আগস্টের পরে কিন্তু আসলে সীমান্তে প্রায় 9 জন, অ্যাকুরেট যে হিসাবটা 9 জন হচ্ছে মারা গেছেন। তো সেই জায়গাটা থেকে আমরা মানে এই জায়গাটা খুবই হতাশ যে বর্তমান সরকার এই বিষয়ে আসলে কতটা কঠোর পদক্ষেপ নিতে পারছে এবং আমরা সরকারকে সেই বার্তাও দিয়েছি যেন তারা সেই ক্ষেত্রে কঠোর একটি পদক্ষেপ নেয় এবং জনগণের যে কথা বলছেন আকাঙ্ক্ষা, জিরো সীমারেখায় যে তারা কাঁটাতার নির্মাণ করছে চাঁপাইনবাবগঞ্জে, আমাদের চাঁপাইনবাবগঞ্জের একটি রাইজিং অনুষ্ঠান ছিল সেই সময় আমরা 3 জন রাজশাহী বিভাগের হয়ে আমরা উপস্থিত ছিলাম। সেখানে আমাদের যেই জনসমাগম হওয়ার কথা ছিল সেটার প্রায় 50% হয়নি, কারণ তারা আসলে সেই সীমারেখার ওইখানে প্রতিবাদ করতে চলে গেছে এবং বাংলাদেশের মানুষ যে আসলে নিজেদের জায়গা থেকে কতটা কঠোর এবং নিজেদের কোনো ভূমি যে তারা ছাড়তে রাজি নয়, এটি বার্তাটা আসলে মানে সবাইকে দিয়ে দিয়েছে। মানে এই ঘটনার পরে নিশ্চয়ই আপনার মনে আছে যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে কিন্তু সরকার তলব করেছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেক্ষেত্রে প্রণয় ভার্মার যে বক্তব্য যে এটি আগে থেকেই একটা সিদ্ধান্ত আছে সীমান্তে কাঁটাতারের প্রসঙ্গে, এটি ভারত দিবে, সেক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে তারা সহযোগিতামূলক ভূমিকা প্রত্যাশা করে। এটিকে একটা কূটনৈতিক হুমকি কিনা? এটা তো অবশ্যই কূটনৈতিক হুমকি, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমানে আমরা যারা আছি, বাংলাদেশের জনগণ যারা আছে, তারা আসলে এই হুমকিগুলোকে ওইভাবে ভয় পাচ্ছে না এবং আমাদের মানে কথাটাও স্ট্রেইট যে আমরা কোনো অংশ আমরা ছাড় দিব না। আমাদের বিগত সময়গুলোতেও দেখা গিয়েছে যে হত্যাগুলো হয়েছে সীমান্তে, পরবর্তীতে অনেকগুলো হত্যা বলেছে এই পুকুরে ডুবে মারা গেছে, কিন্তু আসলে দেখা গেছে স্পিড বোট দিয়ে আসলে মেরে ফেলা হয়েছে। আমাদের ধান ক্ষেতের মধ্যে মানুষকে মেরে ফেলা হয়েছে, একদম গরু ছাগলের মতো করে মানুষ মেরে ফেলেছে এবং পরবর্তীতে তারা বিভিন্ন রকম অজুহাত দেখিয়েছে। এইসব লোক ভোলানো অজুহাত বাংলাদেশের মানুষ আর কখনোই মানবে না, প্রশ্রয় দেবে না। সেই জায়গায় আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন আমরা তাদেরকেও বলতে চাই যে বাংলাদেশের মানুষ এই ব্যাপারে সোচ্চার